আজকে আমরা খুব সংক্ষেপে জানব মোতার যুদ্ধ আর খালিদ বিন আল ওয়ালিদের সেই অসাধারণ নেতৃত্বের কথা। সময়টা ছিল ৬২৯ সাল। একদিকে বিশাল বাইজেন্টাইন বাহিনী আর অন্যদিকে মুসলিমদের একটা ছোট দল। যুদ্ধ এতটাই মারাত্মক ছিল যে মুসলিমদের ৩ জন সেনাপতি জায়েদ বিন হারিসা, জাফর বিন আবি তালিব এবং আবদুল্লাহ বিন রাওয়াহা একে একে শহীদ হয়ে যান। ভাবুন একবার, সেনাবাহিনীটা তখন একেবারে নেতৃত্বহীন, একটা নিশ্চিত পরাজয়ের মুখে। আর ঠিক তখনই খালিদ দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেন। তো তিনি প্রথমে কি করলেন? একটা দারুণ মনস্তাত্ত্বিক চাল দিলেন। রাতের অন্ধকারে সৈন্যদের পজিশন এমনভাবে বদলে দিলেন যাতে সকালে শত্রুরা ভাবে যে মুসলিমদের জন্য নতুন সাহায্য এসেছে। এই কৌশলটা শত্রুদের মনোবল একদম ভেঙে দিয়েছিল। দ্বিতীয়ত, তার কৌশলগত পশ্চাৎপসরণ, মানে তিনি কিন্তু শুধু সাহসের উপর ভরসা করেননি, তিনি পুরো সেনাবাহিনীকে নিশ্চিত ধ্বংসের মুখে ঠেলে না দিয়ে খুব গোছানো একটা পশ্চাৎপসরণের সিদ্ধান্ত নিলেন। এটা দেখায় যে একজন সেরা নেতা শুধু সামনেই এগোতে জানেন না, কখন পিছু হটতে হবে সেই কঠিন সিদ্ধান্তটাও নিতে জানেন। আর সব শেষে তার নিজের বীরত্ব। একটা বর্ণনায় আছে যে ওই যুদ্ধের দিন খালিদের হাতে নাকি ৯টা তলোয়ার ভেঙে গিয়েছিল। ভাবা যায়, শুধু একটা ইয়েমেনি তলোয়ার টিকেছিল। এই সাহসটাই তো বাকি সৈন্যদের মধ্যে ভরসা জুগিয়েছিল। খালিদের এই ঘটনাটা আমাদের এটাই শেখায় যে কঠিন সময়ে শুধু সাহসই সবকিছু না, ঠান্ডা মাথার কৌশল আর বিচক্ষণতাই একটা নিশ্চিত হারকে প্রায় জয়ের কাছাকাছি নিয়ে যেতে পারে।